নমস্কার বন্ধুরা, আমি আজ এসেছি লামা ক্যাম্পে। সত্যি লামা ক্যাম্প জায়গাটা বিরাট সুন্দর। নাম শুনে তোমরা তাহলে চমকে যেতে পারো, বাট অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে লামা ক্যাম্প। আর লামা ক্যাম্পটা এত সুন্দর হবে আমি কখনো ভাবতে পারিনি। এই রাস্তাঘাট যখন আসছিলাম, মানে এই রাস্তা দিয়ে, রাস্তাঘাটগুলো এমনই টিপিক্যাল ছিল, এমনই কন্ডিশন খারাপ ছিল। সত্যি এখানে আসলে গাড়ি নিয়ে যদি আসো একটু কষ্টকর হবে, আর যদি তোমরা বাইকে আসো তবে কিন্তু আসা যাবে। রোডটা একটু খারাপই বলতে পারো, বাট আমার মনে হয় যে রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তাঘাট যেমনই হোক, এসে যে পৌঁছেছি এই জায়গাটা এমন সুন্দর, আমার সত্যি মনটাকে জড়িয়ে দিয়েছে। মন জড়িয়ে গেছে সত্যি, দেখে চোখ জুড়িয়ে যায় না, আমার আজ মনও জড়িয়ে গেছে সাথে। তো এখানে এত সুন্দর পরিবেশ, বিকেলবেলা কখনো যদি যাও ওখানে গিয়ে বসে থাকলে তোমার সময়টা এমনি এমনি পার হয়ে যায়। বুদ্ধিস্টরা সত্যি বলে না, ধ্যানে বসে থাকে বুদ্ধদেবে, আর এটা ঠিক কথা। এমন সুন্দর পরিবেশ হলে কেন সবাই ধ্যানে বসতে পারবে বলো? আমার তো এমন ভালো লেগেছে বলার বাইরে। আর এখানে বাচ্চারা যে সবার ড্রেস আপ তোমরা দেখলে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছিল। বাচ্চাদেরকে খুব দারুণ লাগছিল। মেরুন কালারের দেখো লুঙ্গির মতন পরে আছে, আর উপরে একটা আই থিঙ্ক অরেঞ্জ কালারের টি শার্টের মতন। এখানে সব বাচ্চারাই এমনভাবে ড্রেস পরেছিল সত্যি। আর সবাই কিন্তু ওদিকে ছিল, কেউ একটা মানুষ ডিস্টার্ব করা বা কেউ কোনো বেশি কথা নয়। আর খুব ভালো লাগছে না, এত বড় জায়গা কেউ কাউকে ডিস্টার্বও একটু করে না, মানে কেউ কাউকে হাল্লাগুল্লা নেই, সবাই সবার নিজের মতন থাকেছে। এখানে আমরাও যে গেছি, আমি কথা বলছি ঠিকই, সবাই কথা বলছে, কিন্তু কোনো ডিস্টার্ব নেই বলো, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। এই যে এখানে যে ড্রামগুলো আছে, এটারও খুব বড় মাহাত্ম্য আছে। এখানে বুদ্ধদেবের এখানে তোমরা যদি মানে লামাদের এটা বলে কেউ যদি মান্নাত মানে, তুমি যদি কোনো মান্নাত নিয়ে আসো সত্যি সেটা পূরণ হবেই হবে, বহুত জলদি পূরণ করে নেবে। এখানে দেখো আমার ছেলে, এই যে আমার দাদা, মেয়ে বলো, মা, ভাই সবাই ছিল আমার সাথে। আমরা পুরো ফুল ফ্যামিলি এসেছিলাম, 10-12 জন একসাথে। এই যে আমার বাবা, আমার হাজবেন্ড, ওরাও এই ড্রামগুলো সব, এই ড্রাম মনে হচ্ছিল সবাই বলছিল 108টার মতন আছে। এই ড্রামগুলোকে ছুঁয়ে ছুঁয়ে আসতে লাগবে আর মান্নাত মেনে 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 যেতে লাগবে। যদি করতে পারো খুবই ভালো। আর মানে তোমার মনের আশা পূর্ণ আর কি লাগে বলো? সত্যি জায়গাটা খুব। আর এখানে যে কাপড় টানিয়ে টানিয়ে মানে পতাকার মতন আছে কিছু, মানে আছে লাল, নীল, হলুদ, এগুলো ড্রাম মন্দিরের ভিতরে আছে। মানে পতাকার মতন এখানে যে আছে লাল, নীল, সবুজ দেখতে পাচ্ছ। এই সাইডেও দেখো অনেক কাপড় মানে এমন ভাবে ঝুলিয়ে রেখেছে। এগুলোর মধ্যে ওদের বুদ্ধদেবের কিছু লেখা আছে, যেগুলো মানে আমি তো পড়তে পারবো না, আমি জানিও না ওখানে কি লেখা আছে, বাট ওগুলো টাঙিয়ে রেখেছে মানে বহুত উপরে উপরে। ওদের মধ্যে তিব্বতী ভাষাতে কিছু একটা হবে, বাট খুব সুন্দর জায়গা। মানে এখানে দেখো গাছের নিচে সবাই বসেছিল। আর এখানে আমি হাজবেন্ডের সাথে একটা ভিডিও ছোট্ট মোট্ট করছিলাম পুরো মন্দিরটাকে নিয়ে, ভালো লাগছিল সত্যি। তো এখন আমরা বেরিয়ে যাওয়ার পালা, যেটা আমাদের কাজ হয়ে গেছে। যেহেতু মন্দিরের দরজা শুধু একমাত্রই কিন্তু পুজোর সময় খোলে, এই জায়গাটা হচ্ছে অরুণাচলের তেজু বলে একটা জায়গা আছে। তেজুতে তোমার টাউনে যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যেতে পারবে। লামা ক্যাব বললে তোমাদেরকে পৌঁছে দেবে। আর তোমরা যদি পারো তো বাইকে যদি আসো তাহলে বেশি সুবিধা হয় আমি বলবো, মানে আমার ধারণা অনুযায়ী, মানে আমি যেহেতু গিয়ে এসেছি তাই বললাম। তো তাহলে বন্ধুরা আজ আমি এখানেই শেষ করলাম। সত্যি এখানে কিছু কিছু ক্লিপ আমি নিচ্ছি ছোট্ট মোট্ট, দেখতে পাচ্ছ বাড়ির সবাইরা এসেছিল, আমরা একসাথে এসেছিলাম, খুব ভালো লেগেছে। বাই বাই।